প্রবলপন্থের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের প্রতিবেদনে আমরা গাজা উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটু নিরপেক্ষ তথ্যভিত্তিক ও মনিটাইজেশন বিশ্লেষণ তুলে ধরছি। সাম্প্রতিক দিনগুলোতে গাজা পরিস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনায় এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি সংক্রান্ত ঘোষণার পরও উপত্যকায় কিছু এলাকায় নিরাপত্তাজনিত ঘটনা পুরোপুরি থেমে নেই। বিশেষ করে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় সাম্প্রতিক একটি ঘটনায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, এই ঘটনার একটি পরিবারের সদস্যদের দুঃখজনক পরিণতির খবর পাওয়া গেছে। সেখানে এক কন্যা শিশু সহ দুজনের প্রাণহানি তথ্য সামনে এসেছে। একই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। তবে বিভিন্ন প্রতিবেদনের তথ্যের পার্থক্য থাকায় বিষয়টি এখনো যাচাই বাছাইয়ের মধ্যেই রয়েছে। এই ঘটনাকে ঘিরে যুদ্ধবিরতি বাস্তবায়নে নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি বা মানবিক বিরতির শর্ত কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা নিয়ে মূলত বিভ্রান্তি তৈরি হচ্ছে। রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক এক পক্ষ এক একভাবে যুদ্ধবিরতির শর্ত ব্যাখ্যা করায় মাঠ পর্যায়ে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হচ্ছে না। ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিজেদের নিরাপত্তা বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং চলমান ঘটনাগুলোর খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে গাজার স্থানীয় প্রশাসন বলছে, যুদ্ধবিরতির পরও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক হচ্ছে না এবং মানবিক সংকট আরো গভীর হচ্ছে। তারা আন্তর্জাতিক মহলে আরো সক্রিয় ভূমিকা আহ্বান জানিয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা এবং পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় খাদ্য, চিকিৎসা ও আশ্রয় সংক্রান্ত প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। মানবিক সহায়তা কার্যক্রম নির্বিঘ্নে চালাতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উপর তারা জোর দিচ্ছেন। একই সঙ্গে সব পক্ষকে সংযম দেখানো এবং ঘোষিত যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বানও জানানো হয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে দিক থেকে ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বলেছে। তাদের মতে, দীর্ঘমেয়াদী পরিস্থিতি শান্ত করতে রাজনৈতিক সংলাপ ও মানবিক সহায়তার পথই সবচেয়ে কার্যকর। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সামরিক বা নিরাপত্তাজনিত পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক সমাধান ছাড়া এই জটিল পরিস্থিতির টেকসই পরিবর্তন সম্ভব নয়। সব মিলিয়ে গাজা উপত্যকার বর্তমান বাস্তবতা এখনো অত্যন্ত সংবেদনশীল। যুদ্ধবিরতি নিয়ে ভিন্ন ভিন্ন দাবি, নিরাপত্তাজনিত ঘটনা এবং মানবিক চাহিদা সবকিছু মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তাই অতিরঞ্জিত তথ্য নয়, বরং নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ সূত্র এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে পুরো চিত্র বোঝা জরুরি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রবলপন্থের পক্ষ থেকে এটাই ছিল আজকের প্রতিবেদন। গাজা সহ বিশ্ব রাজনীতি নির্ভরযোগ্য তথ্য ভিত্তিক ও আপডেটেড খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।